আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। যদিও সারাদিন সময় পাইনি, তো রাত 3টায় আসলাম। সব শোরুম ক্লোজ করে একদম বাসায় আইসা ভয়েস দিচ্ছি। বাসায় বলতে এখনও বাসায় যাইনি, এখনও বাইরে। যাই হোক, আজকে পুরনো অনেক কাস্টমারই আসছে। লাস্ট 2-3 দিন আছে, তো এখন সব পরিচিত লোকজনগুলো আসতেছে, নিজ হাতে তাদের মিলাইতে হয়। মানে এত পরিমাণ প্রেশার পড়তেছে, এত পরিমাণ প্রেশার পড়তেছে, কি বলবো। মানে দমটা বের হয়ে যাচ্ছে। এর মধ্যে দোকানের স্টাফও বাড়াইছি, কিছু ছোট ভাই বেড়াদা ছিল তাদেরকেও, মানে ওরাও হেল্প করে সারাদিন। আলামিন তো আছেই, আলামিন তো সারাদিন কাজ সাইরা আসার পরে সন্ধ্যার পরে যতটুকু পারে ক্যাশেই বসে থাকে, ক্যাশের দায়িত্ব আলামিনের। আরও বাকি ছোট ভাই যারা আছে ওরাও মোটামুটি ভালো হেল্প করে। তো আজকে মোটামুটি দারুণ চাপ পড়ছে। তবে দারুণ চাপ বলতে সকালে একটা না একটা অবধি দারুণ চাপ। এই যে আমার একটা ভাই কোর্টের সামনে দোকান, ভাবিরে নিয়ে আসছে। তাই এই লোকটা আমার হাতে ছাড়া কখনোই নেয় না, আমি যা চুজ করে দেবো তাই নেয়। এরকম কাস্টমার আমার হিউজ পরিমাণে আমার কাস্টমার আছে। এই ভাবি পয়সা বলবে যে ভাইয়া আপনি পছন্দ করে দেন। তাই মামুন যাই হোক আবার দুষ্টামি করতেছিল, আর ওই ভাইটা আমি মিলাইতেছিলাম, আর বাকি কাস্টমার দেখতেছিল। আর আমি আরও বলবো, আমার পুরনো কাস্টমার যারাই আছেন, হাতে আর 2টা দিন সময় আছে, মানে তারা কিন্তু খুব রিসেন্টলি চলে আসেন, খুব দ্রুত। আমার ভাই আসছে আবার বাইরের থেকে, ওই যে ভাবিরে নিয়ে। এটা হচ্ছে আমার আপন ফুফাতো ভাই। যে ভাবি দুষ্টামি করতেছি, আমার ফুফাতো ভাইয়ের বউ। তাই ভাবির সাথে ভাইয়ের সাথে আমার বন্ডিং খুব ভালো, যদিও অতটা সময় দিতে পারি না। এই ভাবিটাও আমার খুব পরিচিত। তবে ওইটা হচ্ছে আমার আপন ভাবি, এটা আমার ফুফাতো ভাইয়ের বউ। তাই ভাই হচ্ছে বাইরে থাকে, উনি হচ্ছে স্ক্র্যাপের বিজনেস করে, দুবাইতে থাকে। তাই উনি কয়দিন পর পরই আসে, ওনার নিজের বিজনেস। তো ভাবির সাথে ওইভাবে আসলে সঙ্গ দেওয়া হয় না, কিন্তু ভাবির সাথে বর্নিং আমার খুব ভালো, ভাইয়ের সাথে বর্নিং খুব ভালো। কারণ আমার এই ভাইটা আমার বড় হইলেও আমার ফুফাতো ভাই, বন্ধুর মতো আমি মিশি, আমাকে প্রচণ্ড আদর করে। তো ভাইটা যখনই আসে 2 মাস 3 মাস যতক্ষণই থাকে, ততদিনই আমি বাসায় যাই ভাইয়ের সাথে, এছাড়া যাওয়া হয় না। তো ভাবি আবার দুষ্টামি করতেছিল যে তুই তো বাসায় যাস না, তোর ভাই আসলে যাস, নাইলে যাস না। খুব দুষ্টামি করতেছিল, তাই আমিও দুষ্টামি করতেছিলাম বউ বউ করে, যে আমাকে 2 ভাইয়ের একটা বউ, তাই খুব দুষ্টামি করতেছিলাম। যাই হোক, আজকে কাস্টমারের দারুণ পরিমাণে চাপ, মানে কি বলবো। লাস্টে আর 2টা দিন আছে, বের হওয়ার সুযোগও পাই না। এখন সব রিলেটিভ কাস্টমারগুলো আসতেছে, সব রিলেটিভ, মানে যেটা নিজ হাতে মিলাইতে হয়। মানে এই যে একটা ভাগ্নে আসছে মুরাদ, এই যে এক গছ আমার জান কলিজা, মানে ভাগ্না হইলো বন্ধুর মতো মিশি, মানে ফ্রেন্ডের মতো, মানে খুব আদর করি এই ভাগ্নাটারে। আর ও আমাকে খুব রেসপেক্ট করে। তো ভাগ্নে এসে বলতেছে মামা আজকে তুমি যা দিবা তাই নিয়ে যাম। তা ওর একটা বাম্বু প্যান একটাই বের করছি, ও একটাই পছন্দ করছে, কারণ আমি জানি ওর চয়েস কীরকম। আর ও জানে যে মামা আমার যেটা দিব আমার ওইটাই পছন্দ হবে, হওয়ার মতো, কারণ মামাই আমার চিনে। তো ওর একটা বাম্বু প্যান্ট, একটা পাঞ্জাবি, আরও কিছু পাঞ্জাবির সাথে পায়জামা, সব আমার নিজের হাতে আমি মিলাইতেছিলাম, আমি নিজেই দেখাইতেছিলাম। কারণ আমার কিছু স্পেশাল কাস্টমার আছে, এর মধ্যে আবার রাজু মাঝি মামাই আসছে, তার কিছু স্টাফ, তার তার সাইডের যে স্টাফগুলা। তার মামাই বলছে মামা ওদেরকে কিছু জামা কাপড় প্যান্ট শার্ট মিলাই দে। তো যাই হোক, এদিক দিয়ে আবার মামার সাইডটাও দেখতেছিলাম, মানে সবাই মিলে দেখতেছিলাম। লোক বেশি ছিল, তার সাথে প্রায় লোক ছিল 20 জন। এই 20 জনের সেটিং মিলাইতে হবে, এই জন্য সবাই সময় দিতেছিল। বাকি কাস্টমার আবার ওদিক দিয়ে মামুনরে দিয়ে দিছি। কিছু কাস্টমার ছিল বাইরের যেগুলা, এগুলা মামুনরে আর নিশাদরে দিয়ে দিছি। আমি আর হচ্ছে মারুফ, আমরা আবার 2-3 জনে মিললা রাজু মাঝি মামারে দেখতেছিলাম। তো মামা এবার বলতেছিল যে মামা তোর ওই যে এগডি আমার সব স্টাফ, এদেরগুলো তো মিলাই দিই। তো এর মধ্যে ওদের শার্ট টার্ট সবাই, মানে প্যান্ট আর শার্ট আমি আর মারুফ মিলাইতেছি সেটিং, প্রায় 10 থেকে 15 জন। তাই মাশাল্লাহ মোটামুটি মিলাইও ফেলছি 10 সেটের মতো। 8টা আবার মারুফ এক্সট্রাভাবে মিলাইতেছে, কারণ 10-15 জনের সেটিং তো, এটা মিলাইতে সময় লাগে চয়েস করাইতে, চুজ করাইতে। যাই হোক, যদিও আমাদের অত সময় লাগে না, 15 জনেরটা খুব অল্প সময় মিলাই লেছি, সর্বোচ্চ 10 মিনিটে এর মধ্যে সেটিং দিয়ে লেছি। কারণ এবার কালেকশন খুবই ভালো ঢুকছে, একটা ফালাইলে একটি পছন্দ করে ফেলে, অত সময় দেওয়া লাগে নাই, খুব দ্রুতই করে ফেলছি। তো মামাও চুপচাপ দাঁড়ায় রয়েছিল, মামাই কয় ওদের চয়েস, মামায় চয়েস করে নেই। তো ওদের যেটা নেবে একে ওইটা চয়েস করায় ফেলছি আমরা অলরেডি। তো এর মধ্যে মামায় বলতেছে ভাই না তোর বিলটা রাখ। তাই এর মধ্যে আমাদের মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কাছাকাছি। তো মামা আবার একটু বাইরে চলে গেছে, এর মধ্যে বাকি কিছু বাইরের কাস্টমারও ঢুকছে, কোনটা রাখা কোনটা মেনটেন করব, মানে এত পরিমাণ প্রেশার পড়ছে। সন্ধ্যার পরে সারাদিন যেমন তেমন গেছে, এর মধ্যে হয়ে গেছে মোটামুটি 15 জনের সেটিং হয়ে গেছে। এখানে 22-23 হাজার টাকা বিল হয়েছে, মামাই চলে গেছে। তাই এর মধ্যে মামাই বাইরে যে আমার ভাবতেছে, বাইরে থেকে ডাক দিয়ে আমার জিজ্ঞেস করতেছে মামা আরও 5-7টা পাঞ্জাবি দিতে পারবি, আরও কিছু গিফট আছে। তো আমি আবার বলতেছিলাম মামা তো আসেন ভিতরে আসেন, পাঞ্জাবিটা মিলাই দিই। তাই এর মধ্যে মামাই বলতেছে দাঁড়া স্মোকটা কইরা নেই। মামাই আবার বাইরে দাঁড়ায় স্মোক করতেছিল, এর মধ্যে মামাই ঢুকছে। তাই এর মধ্যে পাঞ্জাবি আবার পরে 7টা পাঞ্জাবি মিলাইছি, এটা মামাই কাঁধে জানি গিফট করবে।
যাই হোক ওই পাঞ্জাবিটা মিলাইতে যায়, ওইটাও আবার মামুন মিলাইতে ছিল। আমি এতক্ষণ মামার সময় দিছি, মামুন আবার ওদিক দিয়ে দেখাইতেছে। তো এর মধ্যে আবার বাইরের কাস্টমার ছিল, এই কাস্টমারগুলোর সামনে আবার ওরা দেখতেছে, এদিক দিয়ে কিছু কাস্টমার বিদায় করছি। এর মধ্যে পরিচিত কাস্টমার আজকে অনেক আসছে, অনেক অনেক। দুপুরে একটু গ্যাপ গেছে, সকাল 10টা থেকে 2টা অবধি দারুণ চাপ ছিল, দারুণ চাপ। মাঝখানে 1 ঘন্টা, যাই হোক আমাদের পাঞ্জাবিও 7টা হয়ে গেছে। এখন মামা আবার জিজ্ঞেস করতেছে বাইক না এখানে কত হয়েছে। তো এখানে আবার বিল হয়েছে 7,500 টাকা, 7,500 টাকা হয়েছে। যদিও অতটা হাই বাজেটের পাঞ্জাবি না, এটা মামায় গিফট করবো মোটামুটি মাশাল্লাহ। তারপরে মামার হোলসেল রেটে দিছি পাঞ্জাবি, ভালো কোয়ালিটি। আর মামা যত গিফট করবে আর বেশি বাড়ায় ধরি নাই, হোলসেল রেটেই ধরছি। তো মামা জিজ্ঞেস করতেছিল বাইক না এখানে কত হয়েছে। আমি বলছি মামা এখানে তো 6টা পাঞ্জাবি 7,500 টাকা হয়েছে। তা উনি আর কোনো কথা বলেনি, 7,800 টাকা হয়েছিল। তো মামায় ওইটাই দিয়ে দিছে। মামায় আবার কখনো দামাদামি করে না, অন্যরকম যাই বলি তাই দেওয়া চলে যায়। এই জন্য মামার থেকে আরও কমায় রাখি। কি বলবো, মামা খুবই ভালো একটা মানুষ। তা এর মধ্যেও মামারও বিদায় করে ফেলছি। তা এর মধ্যেই আবার কি হচ্ছে, বাইরে একটু গেছিলাম ফাঁকে। তো আসার পরে আবার বক শুনছি, মানে বাইরে একটু কাজ ছিল, ওখানে এই মুহূর্তে বেরোতে না। এর মধ্যে আবার এত প্রেশার পড়ছে, আইসা দেখি শোরুমে পুরাই ভিড়, মানে ঢোকা যায় না, বাইরে পর্যন্ত লোক দাঁড়ায় রয়েছে, পা রাখার জায়গা নাই। এর মধ্যে আবার মুরাদ আবার প্যাকেট করে রাখা গেছিল, মুরাদ আসছে মামা আরেকটা প্যান লাগবো। তাই এর মধ্যে আবার আমি মুরাদরে সময় দিতেছিলাম, কারণ এই ভাগনাটা আমার আসলে কি বলবো, সাথে বর্নিং আমার দারুণ বর্নিং। দুজন এক জায়গায় এমন দুষ্টামি করি, মনে বোঝে ফ্রেন্ড, দুজনে এত হাসাহাসি মানে দুষ্টামি করি। তাই মুরাদও আমাকে খুব পছন্দ করে। আমি মুরাদরে পাইলে দুষ্টামি করি, যে দুজন দুষ্টামি করতেছি। তাই মুরাদ বলতেছে মামা তুমি আগে আমার প্যান মিলাই দাও, পরে দুষ্টামি করো। তাই মুরাদরে আরেকটা প্যান মিলাই দেবো, এটা মুরাদ জানি কারে গিফট করবো। যাই হোক মুরাদের তো হয়ে গেছে। তা এর মধ্যে মুরাদরে বিদায় করার পরই আবার প্রেশার পড়ছে, মানে একসাথে। মানে এখন আর দোকানেই দাঁড়ায় থাকতে পারতেছি না, মানে দোকানে বাইরে পর্যন্ত দাঁড়ায় রয়েছে। তা এর মধ্যে দূরের দূরের আমার কিছু কাস্টমার আছে, জাজিরার থেকে কিছু আজকে কাস্টমার আসছে, ডামুডার থেকে, নড়িয়া থেকে, বাইরের কাস্টমার অনেক আসছে। অনেকে বলতেছিল ভাই অনেকদিন পরে আসলাম, অনেক আগে আপনার শোরুমে আসতাম, 10 বছর আগে আসতাম। মানে এরকমও পুরোনো কাস্টমার আছে আমার, যারা কখনই আমার সাথে দামাদামি করে না, তারা কোয়ালিটিতে বিশ্বাসী, মানে চাপায় না, কোয়ালিটিতে বিশ্বাসী যারা, এরকম আমার কিছু কাস্টমার আছে। জানে যে জেন্টস গ্যালারিতে গেলে কোয়ালিটি কিছু পাওয়া যাবে, কারণ আমার ফেস দেখে আমরা মাল বের করি যে আসলে কে কি পছন্দ করে। আমার পুরোনো কাস্টমার কোনটা কোয়ালিটি কাস্টমার আমি খুব ভালো করেই চিনি, যে কারে কি দিতে হবে। তো যতই কোয়ালিটি কাস্টমার আসো, কত দামি মালই আমার কাছে আছে, এই জন্য ওরা পায়, কখনো ফিরা যায় না। তো যাই হোক সন্ধ্যার পরে এত পরিমাণে চাপ প্রেশার পড়ছে, এগো সবাই বিদায় করার পরে। তারপরে মাশাল্লাহ একটানা 2 ঘন্টা আমাদের প্রেশার ছিল, 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আর কেউ বাইরে যেতে পারে নাই, মারুফ টারুফ কেউ না, মানে একটা লোক আমার শোরুম থেকে বের হওয়ার সুযোগ পায় নাই। আমরা একবারে বের হয়েছি, বৃষ্টি শুরু হয়েছে একবারে রাত কি বলবো 12টার সময়, তখনও আমার দোকান ভরা লোক, মানে